আর বাকিগুলো বলছে চলো মদিনায় গিয়ে 40 ওয়াক্ত। এই হলো হজ। এরা কোরআন আর ওরা হলো মদিনায় গিয়ে 40 ওয়াক্ত। এই নিয়ে হজ, টাকাটা এবারে 16 আনাই লস। এখানি লস হয়ে গেছে ঢাকা হাজি ক্যাম্পেই। আমি বুঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন। মসজিদে কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হই। আলোচনার শেষে চলে আসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাফাসাল মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কেউ যদি কোনো মানুষকে, দুনিয়াতে বিপদগ্রস্ত মানুষকে যদি উদ্ধার করে, তাহলে আল্লাহ তাকে বিচারের মাঠে উদ্ধার করবেন। এই ওয়াদা আল্লাহর নবী করেছেন। তিনি বলেছেন, ওমা ইয়াসসারা আন মুমিনিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বিপদগ্রস্ত মানুষের প্রতি যদি কেউ সহযোগিতা করে, টাকা পয়সা দিয়ে, সুপারিশ করে, তাহলে আল্লাহ তার সাহায্য করবেন ইহকালে ও পরকালে। তিনি বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মুসলমান পুরুষ নারীর দোষকে ঢেকে রাখে, তাহলে আল্লাহ বিচারের মাঠে এবং ইহকালে তার সব দোষ ঢেকে রাখবেন, কাউকে বলবেন না, কাউকে জানতে দিবেন না। তাই তো আমি বলি, ওই সাংবাদিক আসলেই বলি যে আপনার রুজির কোনো পথ নাই দুনিয়াতে, এই পথ আপনি বাছাই করেছেন। সাংবাদিক সাহেব, আপনার রুজির আর দুনিয়াতে আল্লাহ পথ দেয়নি। আপনার কাজই তো হচ্ছে মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করার লিখা। কেমনে রুজি হালাল হতে পারে? কাজটাই হারাম। সঠিক তথ্য হলেও যেই তথ্য মানুষের মান সম্মানের ব্যাপার, সেই তথ্য প্রকাশ করা কঠিনভাবে নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। তিনি বলেছেন, আল্লাহু ফিনাল বিমাকান আল আব্দু ফিয়ানাকিহে। অতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষের সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের সাহায্যে থাকে। মানুষের উপকারে থাকবেন, কোনো সময় ক্ষতিতে থাকবেন না। যা করেছে করেছে, সব মাপ। যা বলেছে বলেছে, সব মাপ। জীবনে প্রতিশোধ নেবেন না। বহুদিন বলেছি, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন। যতদিন পর্যন্ত আপনি মানুষের সাহায্যে থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহ আপনার সাহায্যে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ওমান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়ে যায়, তাহলে সে জান্নাতে যাবেই। তিনি বলেন, ওমাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনাহ। কেউ যদি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করে, মসজিদে বসে বসে তাফসির নিয়ে আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, ফাজাইলে আমল নয়, বুখারীর দাস হতে হবে, সঠিক কোরআনের তাফসির হতে হবে। মিথ্যা কথা জাতির সামনে পেশ করবেন, জবাব দিতে হবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি আমার একটা কথা জানে, সে যেন অন্যকে বলে। পৃথিবীর মানুষ শুনে রেখো, বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড় হোক, আলখাল্লা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, হুজুর যেটা বলেছেন সেই মুখের কথা যদি রাসূলের না হয়, তাহলে তাকে জাহান্নাম যেতে হবে। এটাই চূড়ান্ত হাদিস, বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে বসে কোরআন তেলাওয়াত হবে, আলোচনা হবে, বুখারীর দাস হবে, তাহলে এই জায়গাটুকুকে ফেরেশতা ঘিরে নেবেন। আল্লাহ এইটুকু দয়া রহমত দিয়ে ঘিরে নেবেন। আর যারা পড়বে তাদের ব্যাপারে গৌরব করবেন জিবরাইল, মেকাইল সবার সাথে। দেখো, এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো না কেমন তারা দার্স্তাদৃশের কাজ করে, আমার চর্চা করে, আমাকে চিনা জানার হিসাব করে। এদের তুমি নিষেধ করেছিলে সৃষ্টি করতে। এরপরে বলছেন শেষ বাক্য, মান মাত্তাবিহি আমালুহু লাম ইসরাবিহি নাসাবুহু। যদি কারো কর্ম কাউকে পিছে হটিয়ে দেয়, তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না। চৌধুরী নাম দিয়ে আপনি বিচারের মাঠে লাভ করতে পারবেন না। প্রধান দিয়ে আপনি বিচারের মাঠে লাভ করতে পারবেন না। ভাবি বাপ অনেক বড় মানুষ, সেই জন্য আপনার কোনো কাজে আসবে এই কথা নয়। আল্লাহ রাসূল বলছেন, কাউকে যদি কারো কর্ম যদি কাউকে পিছে হটিয়ে দেয়,
বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই, আর বাকিগুলো বলছে চলো মদিনায় গিয়ে 40 ওয়াক্ত, এই হলো হজ। এরা কোরআন আর ওরা হলো মদিনায় গিয়ে 40 ওয়াক্ত, এই নিয়ে হজ। টাকাটা এবারে 16 আনাই লস, এখানি লস হয়ে গেছে ঢাকা হাজি ক্যাম্পে। আমি বুঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন, মসজিদে কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হই। আলোচনার শেষে চলে আসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাফাসাল মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কেউ যদি কোনো মানুষকে, দুনিয়াতে বিপদগ্রস্ত মানুষকে যদি উদ্ধার করে, তাহলে আল্লাহ তাকে বিচারের মাঠে উদ্ধার করবেন, এ ওয়াদা আল্লাহর নবী করেছেন। তিনি বলেছেন, ওমা ইয়াসসারা আন মুমিনিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বিপদগ্রস্ত মানুষের প্রতি যদি কেউ সহযোগিতা করে, টাকা পয়সা দিয়ে, সুপারিশ করে, তাহলে আল্লাহ তার সাহায্য করবেন ইহকালে ও পরকালে। তিনি বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি মুসলমান পুরুষ নারীর দোষকে ঢেকে রাখে, তাহলে আল্লাহ বিচারের মাঠে এবং ইহকালে তার সব দোষ ঢেকে রাখবেন, কাউকে বলবেন না, কাউকে জানতে দিবেন না। তাই তো আমি বলি, ওই সাংবাদিক আসলেই বলি যে আপনার রুজির কোনো পথ নাই দুনিয়াতে, এই পথ আপনি বাছাই করেছেন। সাংবাদিক সাহেব, আপনার রুজির আর দুনিয়াতে আল্লাহ পথ দেয়নি। আপনার কাজই তো হচ্ছে মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করার লেখা। কেমনে রুজি হালাল হতে পারে? কাজটাই হারাম। সঠিক তথ্য হলেও যেই তথ্য মানুষের মান সম্মানের ব্যাপার, সেই তথ্য প্রকাশ করা কঠিনভাবে নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। তিনি বলেছেন, আল্লাহু ফিনাল বিমাকান আল আব্দু ফি আনাকিহি। অতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষের সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের সাহায্যে থাকে। মানুষের উপকারে থাকবেন, কোনো সময় ক্ষতিতে থাকবেন না। যা করেছে করেছে, সব মাপ। যা বলেছে বলেছে, সব মাপ। জীবনে প্রতিশোধ নেবেন না। বহুদিন বলেছি, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন। যতদিন পর্যন্ত আপনি মানুষের সাহায্যে থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহ আপনার সাহায্যে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ওমান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়ে যায়, তাহলে সে জান্নাতে যাবেই। তিনি বলেন, ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনা। কেউ যদি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করে, মসজিদে বসে বসে তাফসির নিয়ে আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, ফাজাইলে আমল নয়। বুখারীর দাস হতে হবে, সঠিক কোরআনের তাফসির হতে হবে। মিথ্যা কথা জাতির সামনে পেশ করবেন, জবাব দিতে হবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি আমার একটা কথা জানে, সে যেন অন্যকে বলে। পৃথিবীর মানুষ শুনে রেখো, বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড় হোক, আলখাল্লা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, হুজুর যেটা বলেছেন সেই মুখের কথা যদি রাসূলের না হয়, তাহলে তাকে জাহান্নাম যেতে হবে। এটাই চূড়ান্ত হাদিস, বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে বসে কোরআন তেলাওয়াত হবে, আলোচনা হবে, বুখারীর দার্স হবে, তাহলে এই জায়গাটুকুকে ফেরেশতা ঘিরে নেবেন। আল্লাহ এইটুকু দয়া রহমত দিয়ে ঘিরে নেবেন। আর যারা পড়বে তাদের ব্যাপারে গৌরব করবেন, জিবরাইল মেকাইল সবার সাথে। দেখো, এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো না কেমন তারা দার্স্তাদৃশের কাজ করে, আমার চর্চা করে, আমাকে চিনা জানার হিসাব করে। এদের তুমি নিষেধ করেছিলে সৃষ্টি করতে। এরপরে বলছেন শেষ বাক্য, মান বাত্তাবিহি আমালুহু লাম ইসরাবিহি নাসাবুহু। যদি কারো কর্ম কাউকে পিছে হটিয়ে দেয়, তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না। চৌধুরী নাম দিয়ে আপনি বিচারের মাঠে লাভ করতে পারবেন না, প্রধান দিয়ে আপনি বিচারের মাঠে লাভ করতে পারবেন না। বাপ অনেক বড় মানুষ, সেই জন্য আপনার কোনো কাজে আসবে এই কথা নয়।
আল্লাহ রসুল বলছেন কাউকে যদি কারো কর্ম যদি কাউকে পিছিয়ে হটিয়ে দেয়, বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে কোরআন তেলাওয়াত করব, মসজিদে দিনী আলোচনা করব, মসজিদে রাসূলের সঠিক কথাগুলি বলার চেষ্টা করব। এটা আমাদের চেষ্টা করতে হবে, নিজ পাড়ায় চেষ্টা করতে হবে, ব্যবস্থা করতে হবে, যারা দায়িত্বশীল তাদেরকে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকে মসজিদের আলোচনা এই পর্যন্ত শেষ করে আমি শেষে আপনাকে আবারও বলছি, আপনি অবশ্যই জামিয়া সালাফের কথাটা মনে রাখবেন। আপনি 500 টাকা, 200 টাকা, 5 টাকা, 1 টাকা হলেও কোটাটায় দিয়ে যাবেন। আপনিই হচ্ছেন আসল ব্যক্তি জামিয়া সালাফিয়ার। কাজে কোনো সময় আপনি নিরাশা হবেন না, মনটা খারাপ করবেন না, মনটা সংকুচিত করবেন না, কম হোক আর বেশি হোক। সাথে সাথে রাসূলের এই বলা কথাগুলি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে মসজিদকে যথাযথ